তো আমাদের ক্লাস ভিডিওটা অন হয়ে গেছে। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে জ্যামটা অন করে নেব। জ্যাম এখান থেকে আমাদের জ্যামটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাপাচি আর মাইস্কুয়েল এই দুটাকে জাস্ট অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে এক্সপ্লোরের মধ্যে ঢুকবো, যেখানে আমরা ফোল্ডার বানিয়েছি। ফোল্ডারের মধ্যে কী টপিক নিয়ে বানিয়েছি সেটা আমরা দেখবো। HTTOPS-এর মধ্যে ঢুকলাম, এখানে একটা দেখতে পাচ্ছি PAW207 নামে একটা ফাইল আছে। সো আমি এটা কেটে দিয়ে আপাতত এখানে সার্চ করব লোকাল হোস্ট আমি সার্চ করলাম। এখানে এটা থেকে আমরা যাবো হচ্ছে PAW207 এটাতে। স্যার আজান তো দিয়ে দিল। হ্যাঁ, আজান দিয়ে দিল। এখন কি আপনাদের সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে? 5-7 মিনিটের মধ্যে স্যার নামাজ পড়ে বসলে ভালোই তো, না তাহলে আর কোনো টেনশন নেই। ঠিক আছে, জান। আমরা এখন 5টা 43 বাজে, তো 5টা 50-এ ক্লাস শুরু করবো। ধরেন এখানে আমরা PIW এটার মধ্যে একটা থিম অ্যাক্টিভ করেছিলাম। তো আজকে আমরা কি করবো, উকমার্সের ডিটেলস কাজটা দেখবো। এটার জন্য আমরা WP অ্যাডমিনের ব্যাকএন্ডে যাচ্ছি। WP অ্যাডমিন এর ব্যাকএন্ডে যাচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট লগ ইন করবো। আমরা ইউজার আইডি মনে হয় মেবি এটাই ছিল, PIW207 এটাই থাকার কথা। আমি এটাকে কপি করলাম, দেন ইউজার আইডি পাসওয়ার্ডটা দুইটা দিয়ে লগ ইন করলাম। স্যার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। ও, স্ক্রিন শেয়ার দিইনি আমি। আচ্ছা, ওয়েট। এখন ঠিক আছে? স্ক্রিন শেয়ার হয়েছে? স্যার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে কি করছি, আমি WP অ্যাডমিনটা লগ ইন করলাম আর কি। PIW207 দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড সেম এই দুটো দিয়ে লগ ইন করে জাস্ট আমি আমার ব্যাকএন্ডে আসলাম। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে উকমার্স কীভাবে সেট আপ করতে হয়, ঠিক আছে? এটা আমরা দেখবো। তো উকমার্স সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল এখানে যে থিমটা আছে, এই থিমের এটা ডিফল্ট থাকে। তো আমরা কি করব, আমরা নিজেরা হয়তো একটা থিম নিব, যেই থিমের মধ্যে আমরা কাজ করব। তো এর জন্য আমরা প্রথম এখানে যে আউটপুটে যে থিমটা আছে এটাকে আমরা প্রথম রিসেট করে দিব। এখানে যে থিমটা আছে এটাকে রিসেট করব। এটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা প্লাগইনের মধ্যে অ্যাড নিউ প্লাগইন একটা প্লাগইন অ্যাড করব। নেটটা অনেক স্লো, এত নেট স্লো দিয়ে ওয়ার্ডপ্রেসের কাজ করা খুব কঠিন। আচ্ছা, এটা হচ্ছে আমার আউটপুট যে থিমটা আছে এটাকে আমি রিসেট করে দেব, ঠিক আছে? তো এখানে আসলাম, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনের মধ্যে আমরা একটা প্লাগইন ইউজ করব। আমরা জানি আমাদের সাইট রিসেট করার জন্য আমরা যে প্লাগইনটা ইউজ করে থাকি এর নাম হচ্ছে WP রিসেট। এখান থেকে জাস্ট WP রিসেটটাকে আমরা কি করব, এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল থেকে অ্যাক্টিভ করে নিব। ইনস্টল করলাম। এখন জাস্ট আমি অ্যাক্টিভ করতেছি। এটাকে অ্যাক্টিভ করার পরে আমরা জানি এটা সাধারণত টুলসের মধ্যে আসে WP রিসেট। WP রিসেট এসে আমি আমার সাইটটাকে রিসেট করে দিব।
এখানে এসে জাস্ট আমরা নিচে আসবো, এসে জাস্ট সেখানে আমরা টাইপ করবো রিসেট। রিসেট টাইপ করে রিসেট সাইট রিসেট। তাহলে আমাদের আউটপুটে যেটা থিমটা আছে এটা সম্পূর্ণ চলে যাবে, আমরা নতুন অবস্থায় যেরকম ছিল ওইরকম দেখা যাবে। তো আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, আমি এখানে এসে রিলোড দিলাম। এখানে আমার সব কিছু চলে গেছে। তো এখানে এসে ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা যদি উকামার সেট আপ করতে চাই ম্যানুয়ালি, তার জন্য আমাদের হয়তো বা অনেকগুলো থিম আছে। এর মধ্যে একটা থিম হচ্ছে, যেমন অ্যাপারেন্স থেকে থিমের মধ্যে আসলাম, আমি এমন একটা থিম ইনস্টল করবো যেটার মধ্যে উকামার্সটা ডিফল্টভাবে করতে হয়, বা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি সেট আপ করতে হবে উকামার্সটা। তো এটার জন্য আমরা জাস্ট এখানে আসলাম, এখান থেকে আমরা এখানে যে থিমটা একটা থিম সার্চ করবো যেটার নাম হচ্ছে কনজোলাইট। কনজোলাইট থিম পেজে চলে আসছে, এটাকে জাস্ট ইনস্টল দেন। ইনস্টল দেন আমাকে বলতেছে অ্যাক্টিভ করার জন্য, আমি থিমটাকে অ্যাক্টিভ করলাম। দেখেন এখন আমাকে যে আমি অ্যাক্টিভ করলাম, আমাকে বলতেছে দেখেন দিস থিম অ্যান্ড রিকমেন্ডেড ফর ফলোইং প্লাগইনস। এটার জন্য কয়েকটা প্লাগইন লাগবে, যেমন হচ্ছে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট আর হচ্ছে উকমার্স। তো এই দুটাকে আমরা কি করবো, বিগিন ইনস্টল প্লাগইন, আমরা প্লাগইন দুটাকে ইনস্টল করে দিচ্ছি। এখানে এসে জাস্ট আমি কি করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ইনস্টল করলে অ্যাপ্লাই। আমার হচ্ছে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার আর হচ্ছে উকমার্স, এই দুটো ইনস্টল হচ্ছে। এখানে এসে রিলোড দেন, দেখবেন এখানে কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে অল্প একটু দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা থিমটাকে ইম্পোর্ট করে নেই, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো এই দুইটাকে ইনস্টল এখনো হয় নাই, হচ্ছে, একটু ওয়েট করেন। এটি ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করেন। আমাকে দুইটার মধ্যে বলতেছে, দুইটার মধ্যে একটা ইনস্টল হচ্ছে আর একটা হবে আর কি।
প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি কোথায় যাব, রিটার্ন দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, এখানে যাচ্ছি। এখানে দেখি আমাদের রিকোয়ার্ড কি বলতেছে, জাস্ট এই দুটাকে ধরলাম, ধরে জাস্ট অ্যাক্টিভ করে দিচ্ছি। আমাদের ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার আর হচ্ছে উকমার্স, এই দুটাকে ইনস্টল করার পরে অ্যাক্টিভ করলাম। একটু ওয়েট করেন, এটা অ্যাক্টিভ হতে এখন হয়ে যাবে। আচ্ছা, এই দুটো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাকে বলতেছে রিটার্ন টু ড্যাশবোর্ড। দেখেন যখনই আমি ড্যাশবোর্ডে যাবো আমাকে বলবে আপনি উকমার্স সেট আপ করেন, বলবে আপনি উকমার্স সেট আপ করেন, দেন আমরা উকমার্স সেট আপ করবো। দেখেন যে এখানে হোম উকমার্স, অলরেডি উকমার্সের হোমে নিয়ে যাচ্ছে আমাকে। এখন আমাকে বলবে উকমার্সটা সেট আপ করেন, দেখেন এই যে নিয়ে আসছে। এখানে বলতেছে ওয়েলকাম টু উকমার্স, আপনাকে উকমার্সে স্বাগতম, আপনি উকমার্স সেট আপ করেন। তো ফার্স্টে বলতেছে অ্যাড্রেস, তো আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে আলপনা প্লাজা, আলপনা প্লাজা, আমি দিলাম 6th ফ্লোর, ঠিক আছে। এটা জাস্ট দিলাম, এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর আমাকে বলতেছে যে আপনি কান্ট্রি সিলেক্ট করেন। কান্ট্রির মধ্যে আমি বললাম মনে করেন বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা, বা আমি বলতে পারি ঢাকা বাংলাদেশ, তাহলে হবে ঢাকা বাংলাদেশ। দেন হচ্ছে সিটি, আমাদের সিটি তো অবশ্যই ঢাকা সিটি, এটা তো বুঝি। পোস্ট কোড মনে করেন এটা তো 1207 মনে হয়, 1207। দেন হচ্ছে ক্লায়েন্টের জন্য করতেছি কন্টিনিউ। আপনারা ক্লাস আসেন তো সবাই নাকি? জি স্যার। জি স্যার আছি। আচ্ছা, এরপর আমাকে বলতেছি ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ইউ স্টোর অপারেট, আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। আমি বললাম ফ্যাশন নিয়ে কাজ করব, হেলথ নিয়ে কাজ করব, ইলেকট্রনিক্স, দেন হচ্ছে হোম, এডুকেশন, ঠিক আছে। এরপর যদি আদার্স যদি আরও কিছু দরকার হয় সেটাও দিতে পারবেন। এখান থেকে আদার্স আমরা বলতে কিছু দিচ্ছি না, এগুলো দিয়ে কন্টিনিউ করলাম। দেন আমাকে বলতেছে দেখেন হোয়াট টাইপ ইউর প্রোডাক্ট অ্যান্ড উইল বি লিসেনেট, আপনি কি কি প্রোডাক্ট দিতে চান, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, বুকিং, বান্ডেল, সেগুলো হচ্ছে প্রিমিয়াম, সেগুলো আমরা আপাতত নিচ্ছি না, আমরা ফ্রি যা পাচ্ছি তার মধ্যে নিয়ে কন্টিনিউ করলাম। এখান থেকে আমাকে বলতেছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেস সম্বন্ধে কিছু বলেন, যে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান ইউর ডিসপ্লে, আপনার ডিসপ্লের মধ্যে কতগুলো প্রোডাক্ট রাখতে চাচ্ছেন। আমি বললাম 1000+। দেন হচ্ছে কারেন্টলি সেলিং এলস ইয়ার, আপনি কি কি কোথায় কোথায় সেল করতে চাচ্ছেন। আমি বললাম যে ইয়েস আই ওয়ান্ট টু ডিফারেন্ট স্টোর অ্যান্ড পাওয়ার বাইট হচ্ছে উকমার্স, আমি উকমার্সে সেল করতে চাচ্ছি। দেন দিয়ে এটাকে কন্টিনিউ করলাম। আমাকে বলতেছে হোয়াটস ইউর কারেন্ট এভিনিউ, আপনার কারেন্ট এভিনিউ হচ্ছে আপনার ইয়ারলি এভিনিউ কত টাকা। তো আমি বললাম আমার এভিনিউ বেশি না, 2 লাখ টাকা থেকে 8 লাখ টাকা দিয়ে আমি কন্টিনিউ করলাম। দেন হচ্ছে কন্টিনিউ। এখানে আমাকে বলতেছে দেখেন আপনি চাইলে আরও অনেক থিম আছে, এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এর মধ্যে অবশ্যই দেখেন পেড থিম আছে, এগুলো হচ্ছে পেড থিম, এগুলো ইউজ করলে আপনাকে অবশ্যই পে করতে হবে। দেন হচ্ছে আমি চাইলে এখানে ফ্রি থিমও আছে, ফ্রি থিমও ইউজ করতে পারি। তো আমি আপাতত এগুলো দেখলাম না, আমি আপাতত বললাম যে আমার যে থিমটা আছে, আমি যেটা অ্যাক্টিভ করছি কনজোলাইট, এই কনজোলাইট থিমের সাথেই আপনি কন্টিনিউ করবেন উইথ মাই অ্যাক্টিভ থিম। আমি এটার সাথে অ্যাক্টিভ করলাম, আমার ওই অ্যাক্টিভ থিমের সাথেই এই কোর্সটা সেটা পাবেন। দেখেন এখান থেকে আমাকে বলতেছে ওয়েলকাম টু ইয়োর উকমার্স স্টোর অনলাইন, ঠিক আছে। আমি এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে লেটস গোতে গেলাম। তো এরপর আমি যেটা মূলত করব সেটা হচ্ছে আমার এখানে থিমটা কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে, কিন্তু ডেমো ডাটাটা ইম্পোর্ট করা হয়নি। আমি কি করব, এখান থেকে যাব হচ্ছে আপনার অ্যাপারেন্সের মধ্যে, অ্যাপারেন্সের মধ্যে এখানে একটা অপশন আছে যে ইম্পোর্ট ডেমো ডাটা, আমি হচ্ছে আমার ডেমোটা ইম্পোর্ট করতেছি। এখানে আসলাম, এখান থেকে হচ্ছে যে ইম্পোর্ট ডেমো ডাটা, দেন হচ্ছে আমাকে বলবে কন্টিনিউ করার জন্য। আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট দিলাম। এখান থেকে এটা আমার থিমটা ইম্পোর্ট হচ্ছে, একটু ওয়েট করেন, এটা ইম্পোর্ট হতে হয়তো বা 5 মিনিট সময় লাগতে পারে। তো এটা ইম্পোর্ট হতে থাকে।
আচ্ছা সবাই একটু ওয়েট করেন, আমাদের থিমটা এখনো ইম্পোর্ট করছে, ঠিক আছে? আমাদের একটু থিমটা ইম্পোর্ট হলে দেন হচ্ছে কীভাবে অর্ডার পারচেস করতে হয় আর হচ্ছে অর্ডার করার পরে আপনি কীভাবে কনফার্ম করবেন বা কমপ্লিট করবেন সেটা দেখাবো। একটু ওয়েট করেন, থিমটা ইম্পোর্ট হতে থাকে। আচ্ছা দেখেন, আমাদের বলতেছে থিমটা ইম্পোর্ট করা কমপ্লিট। আমরা আমাদের সাইটটাকে ভিজিট করি। এখান থেকে জাস্ট আমাদের সাইটটাকে আমরা ভিজিট করলাম। ভিজিট করার পরে দেখেন এখানে আমার ফুললি একটা ওয়েবসাইট চলে আসছে। এই যেমন অ্যাপ বার, দেন হচ্ছে সার্চ বার, দেন হচ্ছে এখানে অনেকগুলো অপশন। আর এই যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি দেখতে পাচ্ছি আলাদা আলাদাভাবে এখানে অপশন আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, মনে করেন আমার তো থিম ইম্পোর্ট করা কমপ্লিট। এখন এখান থেকে আমরা হোমে আসি। প্রথম ড্যাশবোর্ড থেকে হোমে আসলাম। দেন হচ্ছে আমরা যেটা করব, এখানে আসার পরে আমরা প্রোডাক্ট পারচেস করব। যেমন ধরেন এখানে কয়েকটা প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টগুলো ধরতেছি। জাস্ট এই দুইটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি উপর থেকে এসে এই দুটোকে পারচেসের চেক আউট পেজে যাচ্ছি, চেক আউট। তো যখন আমি চেক আউট পেজে আসবো, এখান থেকে আমাকে একটা ফর্ম দেবে, ফর্মটাকে পূরণ করতে হবে। তো আমি এটাকে পূরণ করি। আমি এটাকে পূরণ করলাম। দেন মনে করেন আমি একটা কোম্পানির নাম এখানে ইউজ করতেছি। দেন আমাকে বলতেছে কান্ট্রি তো আছে, সমস্যা নাই। এরপর আমরা এখানে বললাম যে অ্যাড্রেস জাস্ট বললাম ধানমন্ডি। এটাকে দিলাম, এটাকে দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমাদের টাউন বা সিটি হচ্ছে ঢাকা সিটি, আর ডিস্ট্রিক্ট তো হচ্ছে এটাই, আর জিপ কোড হচ্ছে আমাদের 1207। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটা, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন একটা মেইল, এখানে একটা মেইল চাইতেছে। এখানে একটা মেইল আছে, সমস্যা নেই, আপনার যে কোনো একটা মেইল আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি এটা দিয়ে @gmail.com দিলাম। দেওয়ার পরে দেখেন আমি যখন এখানে অ্যাকসেপ্ট করে যখন এটাকে প্লেস করতেছি, দেখেন তখন আমাকে কি বলে, আমাকে বলতেছে দেখেন ইনভ্যালিড পেমেন্ট মেথড, আপনার এখানে কোনো পেমেন্ট মেথড নাই। তো আমাদের কি করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডের জন্য আমরা ওকমার্সের মধ্যে আসি। ওকমার্সের উপরে ক্লিক করলাম। ওকমার্সের মধ্যে ক্লিক করার পরে যখন হোমে আসতেছি, হোমের মধ্যে দেখেন আমাকে বলতেছে এই যে সেট আপ পেমেন্ট, দেন হচ্ছে শিপিং এর বিষয়টা আপনি সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি সেট আপে পেমেন্টের মধ্যে ঢুকি। পেমেন্টটা আমি আগে সেট আপ করে নেই। তো পেমেন্টের মধ্যে আসার পরে আপনাকে এখানে কিছু পেমেন্ট দেবে। দেখেন ফার্স্ট অফ অল পেমেন্ট দিতেছে পেপ্যাল। তো আমরা জানি আমাদের বাংলাদেশের জন্য পেপ্যালটা হচ্ছে অ্যাভেলেবেল না। আমরা কি করব, ক্যাশ অন ডেলিভারি দিব। আপাতত ব্যাংক ট্রান্সফারের জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমরা কি করব, ক্যাশ অন ডেলিভারি, যে ক্যাশ অন ডেলিভারিকে আমরা এনেবল করে দিলাম। দেন হচ্ছে আমাদের সেটআপের এখানে দেখেন একটা টিক চিহ্ন চলে আসছে। এরপর বলতেছে শিপিং এর বিষয়টা। শিপিং এর বিষয়টা কি, মনে করেন আপনি যে ক্যাশ অন ডেলিভারিতে দিবেন, আপনার যে ডেলিভারিটা হচ্ছে, আপনি যে তাকে ডেলিভারিটা দিবেন সেই ডেলিভারিটার চার্জ কীরকম হবে, বা আপনি কত টাকা নিয়ে ইনসাইড ঢাকার মধ্যে আপনি চার্জ করতেছেন, বা আউটসাইড ঢাকার মধ্যে আপনি কত টাকা নিয়ে চার্জ করতেছেন। এটার জন্য আমি দিলাম সেটআপে শিপিংয়ের উপরে ক্লিক করলাম। দেন আমাকে বলবে যে আপনি কত টাকা করে আপনি শিপিং চার্জ দিতে চান, আমাকে অ্যামাউন্ট চাবে। একটু ওয়েট করেন। তো এখানে দেখেন এই যে বাংলাদেশ, যে আপনি বাংলাদেশের ভিতরে কত টাকা দিতে যাচ্ছেন শিপিং চার্জ। তো আমি এখানে বললাম যে আমি দিব মনে করেন 40 টাকা।
আমি 40 টাকা করে দিব। ওয়ার্ল্ড ওয়াইড আপাতত দিলাম না, চাইলে ওয়ার্ল্ড ওয়াইডের শিপিং কস্ট আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হয় তার জন্য আপনি শিপিং কস্ট এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আপাতত আমি বাংলাদেশ দিয়ে এটাকে কমপ্লিট করলাম, ট্যাক্সটাকে কমপ্লিট করলাম। দেন হচ্ছে আমাকে বলবে যে আপনার শিপিংও কমপ্লিট। এরপরে আমি পার্সোনালাইজ এখানে কি হয় মূলত, আপনি চাইলে একটা হোম পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এটা আপাতত করলাম না, চাইলে কোনো লোগো দিতে পারেন। দেন হচ্ছে এখানে আপনি কোনো নোটিশও অ্যাড করতে পারেন। তো নোটিশ না দিয়ে আমি এখানে কমপ্লিট ট্যাক্সের উপরে ক্লিক করলাম যে আমার এই ট্যাক্সটা কমপ্লিট। দেন দেখবেন আপনার ওখানেও একটা টিক চলে আসবে, ঠিক আছে। আপাতত এগুলো করলাম, ট্যাক্সের বিষয়টা আপাতত করলাম না। মার্কেটিং টুলস, মার্কেটিং বলতে এসইও। তো আমি এখানে এসে একটা রিলোড দিই প্রথমে, যেগুলো আমি আপডেট করলাম। আসার পর এখানে একটা রিলোড দিলাম। দেন হচ্ছে এখানে আমরা ওগুলো একটু অ্যাড করে দিই, মিরাজ। দেন হচ্ছে আমাদের কোম্পানির নাম, দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস আমাদের সিটি ঢাকা। দেন হচ্ছে ডিস্ট্রিক্ট আপাতত ঢাকায় থাক, পোস্ট কোড এটা, ফোন নাম্বার আপাতত এটাই আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে। করার পরে দেন হচ্ছে আমরা দেখেন এখানে একটা অপশন আসছে যে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। এই ক্যাশ অন ডেলিভারি প্লাস দেখেন আপনার শিপিংয়ের রেটটা ওখানে চলে আসে। শিপিং কত আপনি দিচ্ছেন 40 টাকা। টোটাল দেখেন আপনার এখানে 20 টাকা, 99 টাকা, 120 টাকা, আর হচ্ছে আপনার শিপিং হচ্ছে 40 টাকা। টোটালটা অ্যাড করে আপনাকে 160 টাকা দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি কি করব, প্লেস অর্ডারের উপরে ক্লিক করব। তো আমি যখন প্লেস অর্ডারের উপরে ক্লিক করব আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমাকে বলবে থ্যাংক ইউ। দেখেন এই যে আমাকে বলতেছে অর্ডার রিসিভ, আপনি যেটা অর্ডার করছেন অর্ডারটা কমপ্লিট হয়েছে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখন আপনার কাছে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অবশ্যই একটা মেইল যাবে। যেমন ধরেন আপনি এখানে এসে রিলোড দেন আপনার ব্যাকএন্ডে, যখনই ব্যাকএন্ডে এসে রিলোড দেবেন দেখেন আপনার অর্ডারের এখানে 1 আসছে, তার মানে হচ্ছে আপনার একটা অর্ডার হয়েছে। আপনি এখানে ক্লিক করেন, দেখবেন তার ডিটেলস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, এরপরে আমি অর্ডারের মধ্যে যখন আসলাম দেখেন আমাকে বলতেছে যে এই নামে একটা অর্ডার হয়েছে অ্যান্ড অর্ডারের ডিটেলসটা দেখেন এটা হচ্ছে 45 সেকেন্ড আগে একটা হয়েছে। তো এটাকে আমরা সাধারণত এটাকে একটু এডিট করি। আমরা যে অর্ডারটা হয়েছে অর্ডারটাকে আমরা এডিট করব, এডিট করে আমরা এটা বিস্তারিত চাইলে দেখতে পারি। দেখেন তো এইটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার এত, ঠিক আছে। আমাদের অর্ডার নাম্বার হচ্ছে এত। দেন হচ্ছে জেনারেল, তার কি নাম, তার অ্যাড্রেস কোথায়, তার ঠিকানা আমাকে দিয়ে দিছে। এরপরে দেখেন এখানে একটা আছে স্ট্যাটাস। আপনার স্ট্যাটাসটা কি, আমি স্ট্যাটাসটা আপাতত হচ্ছে প্রসেসিং। এখান থেকে পেন্ডিং পেমেন্টও যেতে পারেন, অন হোল্ডও যেতে পারেন, কমপ্লিট ওকে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিটটা কখন করবেন এই বিষয়টা হচ্ছে, মনে করেন আপনার ওয়েবসাইটে সে কোনো পারচেস করছে, পারচেস করার পর সে পেমেন্ট করে ফেলছে, বা সে হয়তোবা কনফার্ম করছে যে আপনি প্রোডাক্টটা পাঠান, আমি কি করব আপনার প্রোডাক্টটা নেব, তখন আপনি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এখানে এখন যখন আপডেট করবেন এখানে একটা অপশন আছে, কি অপশন, যে আপনি চাইলে ইমেল, ইনভয়েস বা হচ্ছে অর্ডার যে ডিটেলসটা এটাকে কাস্টমারের কাছে পাঠাতে চান কিনা। তো আমি যদি এখানে বলি যে হ্যাঁ আমি একটা ইমেল পাঠাতে চাই কাস্টমারের কাছে, কমপ্লিট ইমেল, তাহলে এখানে আপডেট করার সাথে সাথে তার ইমেইলে একটা ইমেল যাবে। তো এটা তখনই হবে যখন হচ্ছে আপনি এরকম লাইভ সার্ভার ইউজ করবেন না, আমার মতো লোকাল হোস্ট ইউজ করবেন না, আপনি হচ্ছে যখন সি প্যানেল দিয়ে ইউজ করবেন তখন হচ্ছে ওখানে ওয়েব মেইল আছে একটা অপশন। তো ওইখানে ওয়েব মেইল ইউজ করে আমরা ওয়েব মেইলের সাথে এখানে অ্যাডমিন প্যানেলের সাথে কানেক্ট করে দিব। তখন হচ্ছে ওই অ্যাডমিন মেইল থেকে আপনার যত কাস্টমার আছে সবার কাছে একটা মেইল যাবে। তো মেইলের অপশন আছে, আমরা দেখবো সেটিংসের মধ্যে। এর আগে আমরা অর্ডারটা কনফার্ম করে নিই। তো এটাকে যখন কনফার্ম করবেন আপনি আবার অর্ডারের মধ্যে ঢুকেন, এখানে আগে হোমে আসেন। দেন হচ্ছে এখান থেকে অর্ডারের মধ্যে যখন ঢুকবেন তখন আপনাকে বলবে যে আপনার একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি আবার অর্ডারের মধ্যে আসতেছি। তো দেখেন আমাকে বলতেছে যে এই নামে একটা অর্ডার ছিল, আমি আর একটু নিচে আসি, এই নামে একটা অর্ডার ছিল যে এই অর্ডারটা হচ্ছে 3 মিনিট আগে করা হয়েছে, এটা অলরেডি কমপ্লিট, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যত অর্ডার হবে বা যত অর্ডার করবে সব অর্ডারগুলো আসবে হচ্ছে আপনার অর্ডার অপশনে। এরপর যদি আমি কাস্টমারের মধ্যে যাই, কাস্টমারের মধ্যে ঢুকলাম, এখানে কাস্টমার ডিটেলস এগুলো দেখতে পাবেন। দেখেন
আপাতত আমার এখানে কি হয়েছে, একটা কাস্টমার আছে, যে কাস্টমারটা অর্ডার করছে তার ডিটেলস দেন হচ্ছে তার ইউজার নেম কি, তার লাস্ট আপডেট কি ছিল, তার কবে সে রেজিস্টার করছে, কি ইমেল সে ইউজ করছে, এগুলো দিয়ে দিয়ে এবং সে টোটাল স্পেন্ড করছে কত টাকা, সেইটার একটা অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে আপনার ওয়েবসাইটের মধ্যে যত কাস্টমার সাইন আপ করবে, দেন হচ্ছে অর্ডার করবে, তার ডিটেলস এখানে দেখতে পাবো। যেমন অন কাস্টমার আমার এখানে বলতেছে, দেন বলতেছে অন অ্যাভারেজ অর্ডার, আপনার টোটাল এখন পর্যন্ত অ্যাভারেজ অর্ডার হচ্ছে একটা, যেহেতু আমরা এখন মধ্যে একটা ইউজ করছি তাই একটা, যতগুলো হবে আপনার এখানে ততগুলোই শো করবে। এরপর হচ্ছে কুপনসের বিষয়টা হচ্ছে, কুপন হচ্ছে একটা লটারি সিস্টেম বা একটা কোড থাকে যেটা ইউজ করে যারা মানুষ পারচেস করতে পারে, যেই কোডটার মধ্যে ডলার উইন্ডোজ থাকে, ঠিক আছে। এরপরে রিপোর্টসের মধ্যে আসি। রিপোর্টের মধ্যে আপনাকে সাধারণত কি দেখাবে, আপনাকে আপনার আপডেট দেখাবে। যেমন ধরেন আপনার 1 বছরের বাজেট কত ছিল, বা লাস্ট মান্থের আপনার কত টাকা সেল হয়েছিল, দিস মান্থে আপনার কত টাকা সেল হয়েছে, অ্যান্ড হচ্ছে কত টাকা সেল, কতগুলো পারচেজ হয়েছে, কতগুলো কাস্টমার হয়েছে, এগুলো আপনাকে ডিটেলস দেখাবে। যেমন ধরেন এখানে লাস্ট 7 দিনের আপডেট আমাকে দেখাচ্ছে, আমাকে বলতেছে আপনার গ্রোস সেল হচ্ছে এত, ঠিক আছে, এবং অ্যাভারেজ গ্রোস ডেইলি সেল হচ্ছে এত। যে এখানে 200 টাকা মানে 22 টাকা কেন আসছে, কারণ হচ্ছে আপনাকে বলতেছে যে আপনার গ্রোস সেল হচ্ছে এই পর্যন্ত, গ্রোস মানে টোটাল, আপনার টোটাল সেল হচ্ছে 160 টাকা, আর আজকে হচ্ছে 10 তারিখ, 10 তারিখের মধ্যে অ্যাভারেজ করে ওরা দেখলো যে ডেইলি 22 টাকা করে পড়ে অ্যাভারেজ। দেন হচ্ছে বলতেছে নেট সেল ইন দিস পিরিয়ড, দিস পিরিয়ডের মধ্যে মানে একটা সেল আমাদের উইদাউট শিপিংয়ে ছিল 160 টাকা, শিপিং বাদে ছিল 120 টাকা। তো আমাদের বলতেছে একটা পিরিয়ডে সর্বশেষ যে আপডেটটা ছিল 120 টাকা, কারণ হচ্ছে আমরা 120 টাকার লাস্ট আপডেটটা করছি। অ্যান্ড আমাকে ডেইলি অ্যাভারেজ ইনকাম দেখাচ্ছে, এটা হচ্ছে আমার অর্ডার প্লেস, যে আপনার এই পর্যন্ত টোটাল কতগুলো অর্ডার হয়েছে এগুলোর ডিটেলস আপনাকে দেখাচ্ছে। অ্যান্ড হচ্ছে 2 নম্বরে আপনাকে বলতেছে পারচেজ আইটেম, যে আপনার অর্ডার হচ্ছে একটা, ঠিক আছে, কিন্তু আপনার অর্ডার যে করছে একটা, তার কতগুলো প্রোডাক্ট সে পারচেস করছে, বলতেছে সে 2টা প্রোডাক্ট পারচেস করছে কিন্তু অর্ডার করছে একটা, ঠিক আছে। এরপর বলতেছে রিফান্ড, রিফান্ড মানে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট সে কিনছে, কেনার পরে সেটা সে ফেরত নিছে কিনা, এরকম কত টাকা হয়েছে। তো বলতেছে এরকম কোনো অর্ডার আমাদের এখন তো হয় নাই, সো এখানে 0 দেখা হবে। দেন বলতেছে আপনাদের শিপিং চার্জ, যেখানে 40 টাকা শিপিং চার্জ, এখন সে কত টাকা এই পর্যন্ত আপনি শিপিংয়ে নিছেন, তো এখানে বলতেছে আপাতত টোটাল যেহেতু একটা হয়েছে তো একটা 40 টাকা। দেন বলতেছে কুপন কতগুলো ইউজ হয়েছে, আমরা আপাতত দেখতে পাচ্ছি আমাদের কুপন মানে হচ্ছে, যেটা একটু আগে বলেছিলাম যে এটা হচ্ছে কুপনে ইউজ করে সেটার মধ্যে ডলার উইন্ডোজ, ওই কুপনটা ইউজ করে সে ডলারটা ব্যবহার করতে পারবে। তো এরকম আপাতত আমাদের এখানে হয় নাই। তো এরকম করে করে আপনি ইয়ার, লাস্ট মান্থ, দিস মান্থ, 7 ডেজ কাস্টমসভাবে আপনি চাইলে দেখতে পারেন। মনে করেন আপনার এখানে যদি কোনো ডেট আপনি বসাইতে চান, কোনো ডেট, সেই ডেটটা দিয়ে দেন গো করলে ওই দিনের সেলও আপনি দেখতে পাবেন। এগুলো সমস্ত ডিটেলস আপনার থাকবে হচ্ছে রিপোর্টসের মধ্যে। আমি সেটিংসের মধ্যে আসি। সেটিংসের মধ্যে সাধারণত অনেক কাজ থাকে, এখানে আপনাকে দেখেন জেনারেল, প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, ইমেলস, তারপর হচ্ছে ইন্টাগ্রেশন আর হচ্ছে অ্যাডভান্স। এখানে প্রত্যেকটা সেটিংসের আলাদা আলাদাভাবে কাজ হয়ে থাকে। যেমন জেনারেলের মধ্যে আপনাকে সাধারণত দিবে আপনার অ্যাড্রেস, দেন হচ্ছে আপনার সিটি, তারপর আপনার কোন কান্ট্রি স্টেটে আপনি থাকেন, দেন হচ্ছে আপনার জিপ কোড। এই বেসিক ইনফরমেশনগুলো সাধারণত আমাদের কোথায় থাকে, আমাদের হচ্ছে জেনারেলের মধ্যে থাকে। প্রোডাক্টের মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি কী হিসাবে সেল করতে চাচ্ছেন, সেটা কত কেজি হবে, পার কেজি ডিমান্ড কত হবে, কত সেন্টিমিটার, মিনিমাম কত সেন্টিমিটার থাকবে, এইটার ডিটেলস। যেমন ধরেন দেখেন আমাকে এখানে বলতেছে ওয়েট ইউনিট, আপনার ওয়েট ইউনিটকে আপনি কী দিয়ে ওয়েট কাউন্ট করেন, যেমন কেজি হিসাবে, নাকি জি হিসাবে, নাকি আইবিএসি হিসাবে, নাকি ওজে হিসাবে, ঠিক আছে। অ্যান্ড আপনি ডাইমেনশন উইথ, মানে আপনি সর্বনিম্ন যেটা ডাইমেনশন কাউন্টেবল করেন সেটা হচ্ছে সেন্টিমিটার। চাইলে আপনি মিটার দিতে পারেন, মিলিমিটার দিতে পারেন, ইঞ্চি দিতে পারেন, ইয়ার্ড দিতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে বলতেছে এনেবল রিভিউ। রিভিউর বিষয়টা হচ্ছে আপনার মনে করেন কেউ যদি কোনো কিছু কিনলো, দেন হচ্ছে সে চাচ্ছে একটা কাস্টমার রিভিউ নেবে বা কাস্টমার একটা রিভিউ দিবে, এটাকে এনেবল করে দিলে সে রিভিউটা দিতে পারবে। আর যদি এনেবল না করে দেন তাহলে সে রিভিউটা দিতে পারবে না। তো আপাতত এখান থেকে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমাকে প্রোডাক্ট বলতেছে হ্যাঁ ঠিক আছে আপনার প্রোডাক্ট কমপ্লিট। এরপর আপনি শিপিংয়ের মধ্যে আসেন। শিপিংয়ের মধ্যে যে আসলাম, দেখেন এখান থেকে আরও কিছু শিপিং অ্যাড করা যায়। যেমন ধরেন এই যে দেখেন শিপিং জোন, আপনি অ্যাড টু শিপিং জোন দেন, এখান থেকে আরও কিছু শিপিং আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এখানে আসলাম, এখান থেকে আমাকে বলতেছে যেমন এই যে দেখেন অ্যাড টু শিপিং পেমেন্ট মেথড,
এখানে একটা আছে ফ্ল্যাট সেল, আমি ফ্ল্যাট সেলটা আপাতত দিয়ে আমি এটা আপাতত অ্যাড করি। এখানে যা যা আছে সবগুলো অ্যাড করবো। ফ্ল্যাট সেল, দেন হচ্ছে ফ্রি শিপিং, এটাকে অ্যাড করলাম। দেন হচ্ছে আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে লোকাল পিক আপ, এটাকেও অ্যাড করে দিলাম। এখন চাইলে আমি কি করতে পারি, যেটা আমার লোকাল পিক আপ আছে এটাকে আমি এডিট করতে পারি। আমি এডিট করলাম, দেন লোকাল পিক আপের জায়গায় যদি অন্য কোনো নাম লিখতে চান সেটাও লিখতে পারেন, বা টেক্সেবল কাউন্টেবল কিনা বা কস্টিং কত হবে, ঠিক আছে। তো আমি এখানে বললাম, মনে করেন লোকাল পিক আপ, আমি বললাম এখানে ডেলিভারি ইন ঢাকা, ঢাকার মধ্যে ডেলিভারি হবে। মনে করেন আমি এখানে বললাম ঢাকার মধ্যে ডেলিভারি আপনার 25 টাকা, ঠিক আছে। 25 টাকা দিয়ে সেভ করলাম। আর আমি বললাম আউটসাইড অফ ঢাকা, মনে করেন আমি এখানে বললাম যে আউটসাইড, আগে বলে ডেলিভারি ইন আউটসাইড অফ ঢাকা, ঠিক আছে। আউটসাইড অফ ঢাকা মানে ঢাকার বাইরে আমি চাচ্ছি ডেলিভারি দিব। তো যখন এটা করব তখন হচ্ছে এটার মনে আমি সেটা কোনো কন্ডিশন দিতে পারি। যেমন ধরেন আপনি ফ্রি শিপিং যেটা আছে সেটা আপনি নিতে পারবেন। এখানে আগে যেটা ছিল মনে করেন ফ্রি শিপিং, তো এই ফ্রি শিপিংয়ের জায়গায় আপনি কন্ডিশন জুড়াইতে পারেন। মনে করেন আপনি বলতে পারেন যে আপনি আমি এটা ফ্রি শিপিং দিব, তো আপনাকে একটা কী করতে হবে, আপনাকে কুপন ইউজ করতে হবে। বা হচ্ছে আমি বলে দিতে পারি আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে। আপনি যদি আমার ওয়েবসাইটে মনে করেন 5টা অর্ডার করেন তাহলেই আমি আপনাকে ফ্রি শিপিং দিব, আদারওয়াইজ আমি ফ্রি শিপিং দিব না। এরপর আমি বলতেছি আবার অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন ডিসকাউন্ট, আপনাকে কুপন ইউজ করলে হবে না, 5টা মিনিমাম মানে রেগুলার প্রাইস দিয়ে আপনাকে অর্ডার করতে হবে, তাহলে আপনি এটা পাবেন। আমি এটাকে সেভ করে দিলাম। দেন হচ্ছে আমাকে বলতেছে ফ্ল্যাট সেল, ফ্ল্যাট সেলকে চাইলেও আপনি এটাকে রিনেম করে দিতে পারেন। আমি এটাকে এখানে আমি বলতে পারি মনে করেন ডেলিভারি আউটসাইড অফ ঢাকা, আমি বললাম আউটসাইড অফ ঢাকা এটা দিয়ে আমি বললাম যে আউটসাইডে যদি ঢাকার আপনি নিতে চান তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে, পার কস্টিং 100 টাকা করে পড়বে। তো এটাকে আমি অ্যাড করে দিয়ে জাস্ট আমি এখানে আমার এটা আপাতত সেভ আছে, সমস্যা নেই। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আসেন, এখানে শুধু রিলোড দেন। মনে করেন আমি আরেকটা পারচেস করতেছি এখান থেকে, তো এখান থেকে আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি। মনে করেন আমি চাচ্ছি এই প্রোডাক্টটা আমি পারচেস করব, তো এটা আর হচ্ছে মনে করেন এটা, তো এই দুটাকে করে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম, চেক আউট পেজে যাব। চেক আউট পেজের মধ্যে এসে আমার এখানে সব কিছু মোটামুটি অ্যাড করা আছে, সমস্যা নেই। এরপরে দেখেন এখানে আপনাকে কয়েকটা অপশন দিবে। দেখেন এই যে শিপিং পেমেন্ট মেথডটা মনে আছে, শিপিং, দেন হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি, এটাকে দিয়ে আমি আবার অ্যাক্টিভ করলাম, প্লেস হোল্ডার দিলাম, আমাকে বলবে যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। দেন এই শিপিংয়ের মধ্যে আপনি শিপিং ব্যবস্থাগুলো মেনটেন করতে পারেন, যেমন কত টাকা শিপিং, কোথায় শিপিং দিচ্ছেন। দেন হচ্ছে আপনি চাইলে কোনো ফ্রি শিপিং যে দিচ্ছেন ওই কন্ডিশন জুড়ে দিতে পারেন যে আমি ফ্রি শিপিং দিব, এই পারপাসে এই কন্ডিশন আমি হচ্ছে আপনাদের ফ্রি শিপিং দিতে পারি। এরপরে পেমেন্টসের মধ্যে আসা, পেমেন্টসের মধ্যে আমরা সাধারণত একটা ইউজ করছিলাম, যেমন ধরেন একটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অ্যাড করছি। দেন চেক পেমেন্টসের জায়গায় তো আমরা অবশ্যই পেমেন্ট মেথড লাগবে, আর ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আপনাকে অবশ্যই একটা ব্যাঙ্ক লাগবে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে যেটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট হতে পারে। কিন্তু দেখেন শুধু এটা না, চাইলে আমরা এখানে বিকাশও অ্যাড করতে পারি, চাইলে আমরা বিকাশ, নগদ, নগদ এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলোর জন্য আমাদের একটা পেমেন্ট মেথড আছে সেটা হচ্ছে এসএসএল কমার্স। এসএসএল কমার্সের মধ্যে আপনি ঢোকেন, এখানে বলবে যে আপনি কোন কোন মেথডে পেমেন্ট করতে পারবেন, কোন কার্ড চলবে, কোন মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারবেন, সেটা আপনাকে ওরা বলে দেবে। যেমন ধরেন এখানে দেখেন বলতেছে 30+ পেমেন্ট অপশন ফর ইউর কাস্টমার। যেমন ধরেন ফার্স্ট অফ অল আছে কার্ড, কার্ডের মধ্যে কি কি আপনার কমার্সের মধ্যে অ্যাড করতে পারবেন, এর মধ্যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, দেন হচ্ছে ইউনিয়ন পে, দেন হচ্ছে ডাচবাংলা, নেক্সাস, ক্যাশ, এগুলো হচ্ছে আপনি কার্ড ইউজ করতে পারবেন, আপনার কার্ডের মধ্যে এগুলো থাকবে। দেন হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংও চাইলে অ্যাড করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, দেন হচ্ছে টপ, শিওর ক্যাশ, হ্যাঁ, এম ক্যাশ, মাই ক্যাশ, তারপর হচ্ছে ফার্স্ট ক্যাশ, হ্যাঁ, ট্যাপ অন পে,
এই জিনিসগুলো হচ্ছে এই এসএসএল কমার্সের মধ্যে আপনার মোবাইল ব্যাংকিং এর মধ্যে এগুলো ওরা দিয়ে সাধারণত দিচ্ছে। এরপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংক এশিয়া, তারপর হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, তারপর মধুমতি ব্যাংক, তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো ওরা দিয়ে থাকে। এরপরে ওয়ালেটের মধ্যে যান, ওরা তো আগেই বলে দিচ্ছে যে আপনাকে 4টা ওয়ালেট দিব, যেমন হচ্ছে ওএলএক্স ওয়ালেট, ডি মানি, তারপর জেএস ইসলামিক, আর হচ্ছে আইপে। এই ওয়ালেটগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড সর্বশেষ ওটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার ইজি মান্থলি ইনস্টলমেন্ট। আপনি এখানে ক্লিক করেন। ইনস্টলমেন্ট বুঝেন তো? সবাই ইনস্টলমেন্ট বুঝেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, ইনস্টলমেন্টের বিষয় হচ্ছে আপনি মনে করেন কোনো কিছু কিনতে যাচ্ছেন, মনে করেন একটা এসি, একটা টিভি, আর হচ্ছে মনে করেন একটা ফ্রিজ কিনবেন। তখন মনে করেন আপনার টোটাল দাম আসছে 2 লাখ টাকা। এখন আপনি বললেন যে 2 লাখ টাকা তো আমি আপাতত ক্যাশ দিতে পারবো না, আমি আপনাকে ইএমআই সিস্টেমেতে নিব, যেটাকে হচ্ছে আপনাকে মাসিক, প্রতি মাসে হয়তো বা আমি আপনাকে কিছু কিস্তি সিস্টেমে দিয়ে দিব। যেমন ধরেন আমরা যদি এখানে আসি, তো এখানে অনেকগুলো ব্যাংক আছে, যার মধ্যে হয়তো বা কিছু ব্যাংক আছে যেমন হচ্ছে আপনার ইউসিবি ব্যাংক, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ব্যাংক, দেন হচ্ছে আপনার সিটি ব্যাংক। এইসব ব্যাংকগুলো আপনাকে 6 মান্থের ইএমআই ওরা হচ্ছে উইদাউট ইন্টারেস্টে দেয়, যে আপনি 6 মাসের মধ্যে টাকাগুলো পে করবেন, আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে। আর যদি 6 মাসের পরে আপনি 1 বছর 2 বছর নেন, তাহলে হয়তো বা আপনাকে 8% বা 9% ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ইএমআই সিস্টেম। মানে মান্থলি আপনি চাইলে পেমেন্টের মাধ্যমে, মনে করেন 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য নেন, ওই 2 বছরের মধ্যে আপনি পেমেন্টটা কমপ্লিট করে দিবেন, আর সে আপনাকে ইএমআই সিস্টেমে দিবে, যেমন ইজি মান্থলি ইনস্টলমেন্ট। ইএমআই এর ফুল মিনিং হচ্ছে আপনার ইজি মান্থলি ইনস্টলমেন্ট। প্রতি মাসে আপনি হয়তো কিছু টাকা দিবেন, যে টাকার বিনিময়ে সেইটা ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, তো এইভাবে করে 2SSL বা 2SSL কমার্স, আর এটা হচ্ছে এসএসএল কমার্স। আরেকটা আছে, আরেকটা আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে 2 চেক আউট। চেক আউট এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। আপনি চাইলে এখান থেকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অ্যাড করা যায়। যেমন আমি এটা ওপেন করি, দেখেন, তো ওরা হচ্ছে ভ্যারিফোন। এই ভ্যারিফোনের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট থেকে এসএসএল কমার্স অ্যাড করতে পারেন। যেমন ওরা আপনাকে 2 চেক আউট দেবে, 2 সেল দেবে, তারপর সাবস্ক্রিপশন দিবে, অ্যান্ড 2 মনিটাইজ দিবে। ঠিক আছে, তো এই দুইটা পেমেন্ট মেথড আছে। এছাড়া আপনারা চাইলে বিকাশ নগদ সেটাকে আলাদাভাবে প্লাগ ইন ধরে ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি যদি এখানে ইউজ করি, মনে করেন বিকাশ বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন, মনে করেন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমরা পেমেন্ট গেটওয়েটা অ্যাড করব। এটার জন্য আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনে যাই। এই ডাব্লিউবি বিকাশ, এটাকে আপনি ধরেন, এই প্লাগইনের যে নামটা, এটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারি, চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো এখানে আমরা কোথায় যাব, আমাদের প্লাগইন লাগবে। প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনের মধ্যে এসে জাস্ট এটাকে আমরা সার্চ করব, যে বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট। কিন্তু এটা অ্যাড হবে, কিন্তু আপনি চাইলে এটা দিয়ে এখন কাজ করতে পারবেন না। কেন কাজ করতে পারবেন না? কারণ আপনি হচ্ছে লোকাল হোস্টে কাজ করতেছেন। যদি হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতেন, তাহলে আপনি এখানে বিকাশের পেমেন্ট যখন যাবেন, তখন বিকাশের একটা পপআপ মেসেজ চলে আসে, সেটাও দেখতে পেতেন। এখন জাস্ট অ্যাড হবে, কিন্তু আপনি এটাকে পেমেন্ট মেথডটা দেখাতে পারবেন না। যখন আপনি ঢুকবেন তখন একটা বিকাশ আসবে ঠিকই, কিন্তু যখন বিকাশে পেমেন্ট করতে যাবেন তখন আপনাকে বলবে সার্ভার এরর। আমি এখান থেকে জাস্ট হচ্ছে বিকাশটাকে এখানে অ্যাক্টিভ হয়েছে, দেখেন অলরেডি দেখেন এই যে ডাব্লিউবি বিকাশ একটা চলে আসছে। দেন এখানে আপনি সেটিংয়ের মধ্যে যান, আমি বিকাশের সেটিংসের মধ্যে যাচ্ছি। এখানে আমাকে বলতেছে আপনার কানেকশন ফেইলড, আপনার অলরেডি কানেকশনের জন্য ঝামেলা আছে। তো এখান থেকে আমি টেস্টিং মোডটা অন করে দিচ্ছি, দেখি তারপরও চেষ্টা করে। আমরা এপিআই আপাতত নিব না, ইউজার নেম নিব না, জাস্ট এটাকে সাবমিট করলাম। টেস্টিং মোড অন থাকবে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে ই-কমার্সের সেটিংসে যাই, তো ওখান থেকে আমরা বিকাশের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। যেমন সেটিংসের মধ্যে আসেন, সেটিংসের মধ্যে আসার পর এখানে পেমেন্টসের মধ্যে যখনই যাবেন তখন আপনাকে বিকাশ পেমেন্টটা দেখাবে। পেমেন্টসের মধ্যে আসলাম, ওয়েট করেন। তো যখনই পেমেন্টের মধ্যে আসবেন, আপনাকে বলতেছে এখানে দেখেন যে এর আগে আপনার ক্যাশ অন ডেলিভারি অ্যাড করা ছিল, অ্যান্ড এখানে চাইলে আপনি বিকাশও অ্যাড করতে পারেন। তো আমি বিকাশটাকে অন করে সেট আপ করবো, এটাকে জাস্ট অন করলাম।
এখন এটাকে সেট আপ করবো বিকাশটাকে। তো এখান থেকে আমি জাস্ট করবো কি এনামেল বিকাশ পেমেন্ট, সমস্যা নেই, টাইটেল ডেসক্রিপশন, দেন হচ্ছে আপনি যে চাইলে ডেসক্রিপশনের জায়গায় আরও কিছু লিখতে পারেন, সমস্যা নেই। তো আমি আপাতত এগুলো লিখলাম, লেখার পরে জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি। আমাকে এখানে বলতেছি দেখেন ই-কমার্স বিকাশ পেমেন্ট ইজ এনাবেল, বিকাশ ইজ দ্য ক্রিয়েটেবল অ্যান্ড আর মিসিং। তো মিসিং কেন বলতেছে, এটার হচ্ছে কারণ একটাই, যদি সমস্যা হয় সেটা হচ্ছে লোকাল হোস্টে কাজ করার কারণে। কিন্তু যদি আপনারা ম্যানুয়ালি ডোমিনেশন নিয়ে কাজ করেন তাহলে এই প্রবলেমটা হবে না। যেমন ধরেন আমরা এখানে যদি দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা পেমেন্ট মেথডে যে চেক আউট করতেছি, দেখি আমাদের বিকাশ পেমেন্ট মেথডটা এখান থেকে করা যায় কি না। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে জাস্ট হচ্ছে এখানে দেখেন এটাকে অ্যাকসেপ্ট করলাম। কিন্তু আমাদের একটা যে প্রবলেম আছে, আমাদের এখানে বিকাশ পেমেন্ট মেথডটা এখনও শো করেনি। তো এখান থেকে আমরা কোথায় দেবো, বিকাশ পেমেন্টের জায়গায় আমরা এখানে সেটিংসটা তো দেখলাম, এরপর এন্টিটিসটা দেখবো, অল এন্টিটিস, অ্যান্ড হচ্ছে এখানে বিকাশের যে পেমেন্টটা ছিল এখানে এটা অন করছি কিনা সেটা আরও একবার চেক করবো। সেটিংসের মধ্যে আসলাম, দেন আমাকে বলতেছে জেনারেলের মধ্যে আপনি এপিআই আপাতত লাগবে না, সমস্যা নাই, সিক্রেট অ্যাপ ইউজার আইডি লাগবে না, আমরা এক্সট্রার মধ্যে যাই। এখানে আমাকে বলতেছে চার্জটা আমরা আপাতত এনাবেল করে দিলাম, সমস্যা নাই। আমাদের লেভেল হচ্ছে বিকাশ ফি, চার্জিং আমরা পার্সেন্টেজ। দেখেন ওরা কিন্তু আপনাকে অবশ্যই, আমি বলেছিলাম যে যখন এসএসএল কমার্স অ্যাড করবেন বিকাশ হয়তো আপনার থেকে একটা পার্সেন্টেজ কেটে নেবে, ঠিক আছে। আর অলরেডি বলতেছে যে যদি বিকাশ আপনি ইউজ করেন 2% কেটে দেবে, বা হচ্ছে আপনি চাইলে ফিক্সড ওকে কোনো অ্যামাউন্ট দিতে পারেন। সেটা দুইভাবে করা যায়, চাইলে ফিক্সডও করা যায়, চাইলে পার্সেন্টেজ সিস্টেমও করা যায়। তো আমি আপাতত পার্সেন্টেজ দিলাম, দেওয়ার পরে আমি এখানে বললাম শিপিং কস্ট আপাতত প্রয়োজন নাই, মিনিমাম কার্ড লাগবে না, সেটাকে সাবমিট করে দিলাম। দেন হচ্ছে আমি যদি টুলসের মধ্যে আসি, এখান থেকে টুলস, দেন হচ্ছে আমাকে বলতেছে আপনি চাইলে এখান থেকে ট্রানজ্যাকশন নাম্বারটা অ্যাড করতে পারেন, এটা আমরা পরে করবো, সমস্যা নেই। আপাতত ডক্স জেনারেটটা দেখি ঠিক আছে কিনা। এখানে আমাদের বলতেছে পেমেন্ট আইডি, তো আমাদের তো আপাতত অবশ্যই বিকাশে কাজ করার জন্য মার্চেন্ট আইডি লাগবে, আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাই আপাতত। রিকোয়েস্ট এমপি, সমস্যা নেই, ব্যাকে আসলাম, এসে আমি কী করবো, এখানে যেটা আমাকে মিসিং বলতেছে সেটাকে আমাকে ফার্স্ট অফ অল সেট আপ করতে হবে। এন্টিটিসের মধ্যে আসলাম, এন্টিটিসের মধ্যে নাই, চেক আউট না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ই-কমার্সের পেমেন্ট মেথড, এখানে এটা অ্যাড করতে হবে। আমরা এখান থেকে শো মোডে গেলাম, লার্ন মোড, এসএসএল কমার্স, দেখছেন এই যে অলরেডি আমাকে ওরা একটা পপ আপ দিচ্ছে, যেমন হচ্ছে আপনার হচ্ছে HTTPS ইউজ করতে হবে, যেটা অবশ্যই আপনার .com প্লাগইন লাগবে বা ডোমেন হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং ছাড়া আমাকে এটা বলতেছে যে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন না, বা হচ্ছে আমাকে এটা ভ্যারিফাইড ওরা মনে করতেছে না। তো ভ্যারিফাইড না মনে করাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে আমার এখানে অবশ্যই আমি একটা সার্ভারে আছি, আমার কাছে ডোমেন হোস্টিংয়ের কোনো ভ্যালিড পেমেন্ট মেথড বা হচ্ছে কোনো ভ্যালিড ইনফরমেশন নাই। তো এর আগে আমি দেখেন কোনো আমাকে আবার বলতেছি দেখেন সেট আপে বিকাশ মার্চেন্ট মানে ক্রেডেন্টিয়ার, মানে আপনি চাইলে অবশ্যই যদি বিকাশ ইউজ করতে চান মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। এখানে যদি আমি ক্লিক করি আমাকে মার্চেন্ট অ্যাকাউন্টে নিয়ে যাবে, দেখেন অলরেডি বলতেছে আপনি এপিআই ইউজ করেন, সিক্রেট অ্যাপ ইউজ করেন, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেন। তো আমার তো আপাতত আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট নাই, তো এটা আমি কোনোভাবেই তাকে দিতে পারবো না, ঠিক আছে। তো টেস্টিং মোডে চাইছিলাম টেস্টিং মোড অন করে কাজ করা যায় কিনা, কিন্তু এখানে হচ্ছে টেস্টিং মোড দিলেও আপনাকে কাজের সুযোগ দিচ্ছে না। যেমন আপনি চেক আউটের মধ্যে আসেন, আপনার এখানে বিকাশ আসছে না। আমি এখানে আবার রিলোড করলাম, রিলোড করার পরে দেখেন এখানে কিন্তু বিকাশ এখনও ওরা অ্যাড করেনি, ঠিক আছে। আপনি যদি অর্ডার পেমেন্ট করেন আপনাকে ক্যাশ অন ডেলিভারিতেই এটা অ্যাড করছেন, বিষয়টা বুঝছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে তো পারছি কিন্তু অনেক বিষয় স্যার। আপাতত কি করতে হবে, আপাতত সেট আপটা বুঝে রাখেন, যখন আপনারা ডোমেন হোস্টিং নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনারা এটা ডিটেলস আরও বুঝতে পারবেন, বা হচ্ছে তখন যদি কোনো প্রবলেম হয় আমাকে বললেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে সাপোর্ট দিব।
তো আপাতত এটা হচ্ছে বিকাশ জাস্ট একটা পেমেন্ট মেথড দেখাইলাম, এরকম আরও অনেক পেমেন্ট মেথড আছে, ঠিক আছে? এরকম অনেক পেমেন্ট মেথড হচ্ছে আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা আপাতত যেটা করলাম সেটা হচ্ছে পেমেন্ট মেথডটা দেখলাম, এখানে এসে উকামার্সের মধ্যে ঢুকলাম। উকামার্সের সেটিংসের মধ্যে আমাদের আরও কিছু অপশন আছে। এখানে আমরা যদি পেমেন্ট দেখার পরে আমরা যদি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসির মধ্যে আসি, দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এখানে অনেকগুলো অপশন আছে। আপনি আপনার ওয়েবসাইটে কী কী দিচ্ছেন বা এখন দিবেন কিনা, যেমন ধরেন এখানে প্রথমে একটা অপশন আছে গেস্ট চেক আউট, যে আমি যখন এটাকে চেক আউট করছি তখন কিন্তু আমাকে লগ ইন করতে বলে নাই, কিন্তু আমি যদি দেখেন এখানে বলি যে না যদি কেউ আমার ওয়েবসাইটে পারচেস করতে চায় তাহলে তাকে লগ ইন করতে হবে, তো এটাকে উঠাই দিয়ে আমি বললাম উইথ এক্সিস্টিং অ্যাকাউন্ট। এটা যখনই আপনি সেভ করে দেবেন, আপনার ইউআরএলটা ধরেন আপনার এইটা ইউআরএলটা ধরে কপি করেন, আপনি নতুন একটা পার্সোনাল উইন্ডো ওপেন করেন, পার্সোনাল উইন্ডো ওপেন করে আমি আমার ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। তো আমার সাইটটা আসবে, আসার পরে আমি কি করব, ওকে কিছু প্রোডাক্ট ধরবো এখানে, মনে করেন আমি এই প্রোডাক্টটা ধরলাম, এটা ধরলাম, এখন আমি কি করব, পারচেস করব। তো যখনই পারচেসে যাবো আমাকে বলবে কি যে আপনি প্রথম লগ ইন করেন। পারচেসে গেলাম, দেখেন আমাকে বলতেছে কি যে আপনি আগে কী করেন, আগে লগ ইন করেন, লগ ইন না করলে আপনার এখানে পারচেস করতে পারবেন না। আবার যখন লগ ইনে যাবে তখন বলবে আপনি সাইন আপ করেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি সাইন আপ করেন, ঠিক আছে? বিষয়টা বুঝছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। অল্প অল্প স্যার। এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্টের এরকম অনেকগুলো অপশন আছে, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা ব্যাপার আছে, দেন হচ্ছে অ্যাকাউন্ট ইনশিওরের একটা বিষয় আছে, রিকোয়েস্ট ডাটা রিমুভাল একটা বিষয় আছে, এখানে প্রাইভেসি পলিসি। আপনার দেখেন এখানে যখন চেক আউট করতে যাচ্ছেন, মনে করেন যে আবার আমি চেক আউট অপশন যাই, এখান থেকে মনে করেন আমি একটা প্রোডাক্ট নিই, আবার একটা প্রোডাক্ট আমি নিলাম, নেওয়ার পর আমি এটাকে চেক আউট করলাম, আমি এটাকে চেক আউট দিলাম। চেক আউট দেওয়ার পরে দেখেন আপনার এখানে এই যে কিছু প্রাইভেসি পলিসি দেখাচ্ছে, যেখানে কিছু প্রাইভেসি পলিসি আছে, ইওর পার্সোনাল ডাটা, ঠিক আছে? চাইলে আমি এই প্রাইভেসি পলিসিগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? যে এখানে এই লেখাটা থাকবে না, চাইলে এখানে অন্য কোনো লেখা থাকবে, যে আমি এখানে বললাম মনে করেন এটা আমার আপাতত চেক আউট প্রাইভেসি, এটা এখান থেকে আমি রেজিস্ট্রেশন প্রাইভেসিটা আগে কেটে দিলাম, এখানে চেক আউট প্রাইভেসিতে বললাম থ্যাংক ইউ ফর পেমেন্ট উইথ আস, আমি বললাম উইথ আস, and come for again in our largest website in worldwide, ঠিক আছে? worldwide আমি এটাকে আপাতত বলে আমি এটাকে ক্লোজ করলাম, দেন এটাকে পুরোটা সিলেক্ট করে কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি এটাকে সেভ করলাম, সেভ চেঞ্জ। তো আমি যখন এখানে আসবো তখন আমাকে এখন ওইটা নাই, যেটা আমি মাত্র লিখছি সেটা দেখাবে। নিচে আসেন, দেখেন আমাকে বলতেছে থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট আস অ্যান্ড কাম ফর অ্যাগেন ইউর লার্জেস্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড, দেখা যায়? হ্যালো, জি স্যার, বলেন। বুঝতেছেন তো বিষয়গুলো নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা চাইলে এখান থেকে কী করলাম, প্রাইভেসি পলিসিটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে পার্সোনাল ডাটা রিটেনশন, যে পার্সোনাল ডাটা বলতে হচ্ছে আপনার রিটেন অ্যান্ড ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, দেন হচ্ছে যে পেন্ডিং অর্ডার্স কয়টা আছে, দেন হচ্ছে রিটার্ন লিমিট কয়টা আছে, রিটার্ন ক্যান্সেল কয়টা আছে, রিটার্ন হচ্ছে কমপ্লেক্স অর্ডার কয়টা আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাকে ওই ডিটেলস দেখাবে। তো এখন প্রাইভেসির মধ্যে আমরা আপাতত এগুলো দেখলাম, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইমেল দেখবো, আর হচ্ছে অ্যাডভান্স সেটিংটা দেখবো। ইমেল বলতে কি, আপনি ধরেন আমরা যে বলেছিলাম যে আপনার ওয়েব মেল ক্রিয়েট করতে হবে, আমাদের আপাতত তো cPanel নাই, তো ওয়েব মেল ক্রিয়েট করে দেন হচ্ছে ওইটার সাথে এটা অ্যাড করতে হবে। ফার্স্ট অফ অল দেখেন আমাকে বলতেছে নিউ অর্ডার, যে আপনার যে নিউ অর্ডার হবে যখন কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো অর্ডার করবে, ওই নতুন অর্ডারটা আপনার কোন মেল থেকে যাবে সেটা এখানে দেখাচ্ছে। যে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করছি তখন এখানে একটা মেইল ইউজ করছিলাম, মানে এমনি জাস্ট হচ্ছে টাইপিং করে একটা মেইল ইউজ করছি, তো আমাকে ওই মেলটা দেখাচ্ছে। কিন্তু আমরা যখন প্রফেশনাল কাজ করব বা কোনো কারো কোনো কোম্পানির জন্য আমরা যখন ওয়েবসাইট বানাই দিব,
তখন অবশ্যই আমরা এখানে একটা ভ্যালিড মেইল অ্যান্ড হচ্ছে যখন cPanel দিবে আমাদেরকে, cPanel-এর মধ্যে অবশ্যই ওয়েব মেইল ক্রিয়েট করতে হবে। তো ওয়েব মেইল বা হচ্ছে যে কোনো মেইল, ওই মেইলগুলো আপনি ধরেন নিউ ইউজারের জন্য একটা মেইল ইউজ করতে পারেন, যখন আপনি কোনো অর্ডার ক্যান্সেল করবেন তখন হয়তো কোনো মেইল ইউজ করতে পারেন, যখন কোনো অর্ডার ফেল হবে ওইটার জন্য আলাদা মেইল ইউজ করতে পারেন, বা হচ্ছে অর্ডার ইন হোল্ড আছে, এটা আপনার কাস্টমার কাছে পাঠাবেন, সেই কাস্টমার এটা রিসিভ করবে, ঠিক আছে? কাস্টমার রিসিভ করবে, দেন হচ্ছে কাস্টমারের ওন মেইল থেকে সে রিসিভ করবে, ঠিক আছে? ওইগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। বা মনে করেন এখানে প্রসেসিং অর্ডার আছে, সেটা কাস্টমার পাবে, বা সেটা কাস্টমার না পাইলে অন্য কেউ যদি দিতে চান আপনি ইউজ করতে পারেন। মনে করেন কমপ্লিট অর্ডার, যখন অর্ডারটা কমপ্লিট করবেন তখন কাস্টমার একটা মেইল পাবে, ঠিক আছে? তো চাইলে এখান থেকে এগুলো কাস্টমাইজ করে করে চেঞ্জও করা যায়, বা এগুলো ডিফল্টও এগুলো থাকে। এরপরে দেখেন আমাকে বলতেছে যে আপনার নেম, আপনার সাইটের নাম হচ্ছে এটা, আর আপনার সাইটের ইমেল অ্যাড্রেস এইটা ইউজ করছেন। তো আমি চাইলে এই ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে অন্য কোনো ইমেল অ্যাড্রেসও এখানে অ্যাড করে ইউজ করতে পারি, ঠিক আছে? আর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট। আমি চাইলে এখানে ইমেলের টেমপ্লেট নিজে ডিজাইন করতে পারি। যেমন ধরেন আমি তো এখন ওয়েব মেল নাই, থাকলে দেখাতে পারতাম। মনে করেন ওয়েব মেল থাকলে এখানে যে কালারগুলো আছে, বেস কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে বডি কালার, বডি টেক্সট কালার, এই কালারগুলো হচ্ছে আপনাকে যখনই এখন কোনো মেইল গেলে এই কালারগুলো থাকবে। তো আমি চাইলে ওই মেইলের কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন ধরেন বেস কালার যেটা আছে, বেস কালার চাইলে আমি এইটা দিলাম, তখন বেস কালার এইটা আসবে। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব এইটা রেড ইউজ করব, সেটাও আমি করতে পারি। যদি আমি বডির কালার আমি চেঞ্জ করতে চাই, সেটাও আমি করতে পারি। মনে করেন আমি বডির কালার ইউজ করলাম এটা, বা আমি মনে করেন ব্লু ইউজ করব, এটা ইউজ করতে পারি। দেন বডির ফন্টের কী কালার হবে সেটাও চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। মানে হচ্ছে আমার ইমেইলের যে টেমপ্লেট, মনে করেন আমাদের কাছে যদি কোনো ইমেইল আসে, ওই ইমেইলের কালারটা কী হয়, কালার ব্যাকগ্রাউন্ডটা কী হয়, ঠিক আছে? ওই রকম জাস্ট আমরা কী করবো, ইমেইলটাকে কাস্টমাইজ করতে পারি। অনেক সময় দেখেন না দারাজ আপনাদেরকে মেল করে না, দেখছেন কখনো? স্যার কিনি নেই কখনো তার কাছ থেকে। আচ্ছা, না কিনলেও যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তাদেরকে পাঠায়, যেমন আমাকে মেইল পাঠায় কোনো প্রমোশন হইলে। তো ওরা কি করে, দেখেন এখানে হেডার ইমেজ, তো মেইলের মধ্যে অনেক সময় দেখেন না যে আপনাদের ইমেজ থাকে। যেমন ধরেন আমি আমার জিমেলে যাই, এই জিমেলে কোনো মেইল আছে কিনা যায় না, চেক করে দেখি। ধরেন gmail.com সার্চ করলাম, এখানে মেইল, এখানে কোনো প্রমোশনের মেইল আছে কিনা দেখি। যেমন ধরেন এই যে পিন্টারেস্ট আমাকে একটা প্রমোশনের মেইল পাঠাইছে, দেখেন ফার্স্ট অফ অল ওদের কতগুলো ইমেজ অ্যাড করছে, দেখছেন কতগুলো ইমেজ, দেন হচ্ছে এখানে একটা টেমপ্লেট অ্যাড করছে। এই কাজগুলো এখান থেকে করা যায়। যেমন ধরেন এই যে দেখেন একটা হেডার ইমেজ, একটা ইমেজ আপলোড করে ওই ইমেজটার ইউআরএলটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে। দেন ফুটারে দেখেন ওদের ফুটারে কিছু লেখা আছে কিনা আমি দেখি। আমি যদি মেলটা আবার একটু চেক করি, মনে করেন পিন্টারেস্টের এই মেলটা আমি আবার চেক করি, ক্লিক করলাম, দেন নিচে আসেন, দেখেন এখানে ওরা কি দিচ্ছে, হেল্প সেন্টার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, আনসাবস্ক্রাইব, তো হচ্ছে পিন্টারেস্ট আইএনসি 6 ব্রান্না স্ট্রিট, স্যান ফ্রান্সিসকো, ঠিক আছে? এই যে লেখাটা আমি চাই এই লেখাটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে ওদের দেখেন একটা কালার আছে, দেখেন ওদের ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিচ্ছি, রেড, আমারটা এখানে রেড আসবে, চাইলে আমি এখানে হোয়াইট দিতে পারি, গ্রিন দিতে পারি, ব্লু দিতে পারি, বা হচ্ছে মনে করেন এগুলো না দিয়ে অন্য কোনো কালার চাইলেও আমি ইউজ করতে পারি। তো এটাকে জাস্ট হচ্ছে আপনার ইমেলটাকে টেমপ্লেট করবে, ইমেলটাকে ডিজাইন করবে, ঠিক আছে? ইমেলটাকে ডিজাইন করে করে সে ইউজ করতে পারে, বা ইমেলের টেমপ্লেটটাকে চাইলে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে? সেটা বুঝছেন? দেন আমরা এখান থেকে সেভ করলাম এটাকে। দেন আমরা অ্যাডভান্সের মধ্যে যদি আসি, অ্যাডভান্সের মধ্যে আরও কিছু অনেক অপশন আছে। আমরা যদি অ্যাডভান্সের উপরে ক্লিক করি, তো ওয়েট করেন, অ্যাডভান্স আসতেছি। তো আমরা যখন অ্যাডভান্সের মধ্যে আসবো, অ্যাডভান্সের মধ্যে সাধারণত যা থাকে সেটা হচ্ছে আপনার কার্ড পেজ থাকে, চেক আউট পেজ থাকে, দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন পেজ থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আপনার সাইটে আপনি কী টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করতে পারবেন। তারপর সিকিউর চেক আউট দিতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার অর্ডার রিলেটেড, আপনার ই কমার্সের মধ্যে আপনি কী কী দিচ্ছেন, কী কী নিচ্ছেন, বা কীভাবে নিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, এই বিষয়গুলো ডিটেলসভাবে বিস্তারিত থাকে। যেমন দেখেন আমি
তারপরে আবার দুটো অর্ডার করছি, এই অর্ডার দুটো আবার এখানে চলে আসছে। তো যতগুলো অর্ডারই হোক না কেন, অর্ডার হওয়ার সাথে সাথে আপনাকে ওরা নোটিফাইড করবে। যেমন ধরেন আমি এটাকে ধরলাম, দেন আমি এটাকে কমপ্লিট করে দিলাম। আর আমি মনে করেন এটাকেও আমার এখানে যেটা আছে এটাকে আমি আপাতত কমপ্লিট করে দিলাম। এখান থেকে জাস্ট আমি এটাকেও কমপ্লিট করে দিলাম। তো আমার 3টা অর্ডারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 10 মিনিট সময় আছে 7টা বাজতে। আপনার